ও মুমিন মুসলমান, নবীকে স্মরণ করতে হবে কেমন করে? আমার নবীকে স্মরণ করে আল্লাহর নবীজির একজন সাহাবী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার নবীকে স্মরণ করলো কি কায়দায়? শুধুমাত্র মহিলা মানুষ হইয়া, তার নাম ছিল সুলাইম ইবনে নাইম। এই উম্মে সুলাইম কি করলো শুনেন? উম্মে সুলাইমের বিয়ে হলো একজন হিন্দু ধর্মের লোকের সঙ্গে। তখন এই মেয়েটাও ছিল হিন্দু ধর্ম অবলম্বী। দুইজনা হিন্দু ধর্মের মধ্যে আছে, দুইজনের স্বামী আর স্ত্রী। কিন্তু ওই মেয়েটা স্মরণ করলো আমার আল্লাহকে। এখানে বলা হচ্ছে নবীকে স্মরণ করার কথা বললেন। কার কথা? নবীকে স্মরণ করার কথা বলল। তার মানে ওই মেয়েটা স্মরণ করলো আমার আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেমন করে স্মরণ করলো? দিল না, প্রস্তাব দিল, কুমন্ত্রণা, খারাপ প্রস্তাব দিয়ে দিল। ও সুলাইম, তুমি তো সুন্দর যুবতী নারী, তোমার যৌবন রসে ভরা টলমল করে, তোমার দেখে আমার পাগল হইয়া যাই, তোমার চেহারায় রূপে যৌবনে আমি পাগল হই। তুমি যদি আমার ভালোবাসার আলিঙ্গন করতে, তাহলে আমি বড় খুশি হইতাম। প্রত্যেকটা মানুষকে প্রত্যাখ্যান করে তাড়ায় দিল। মেয়েটা বলল, দেখো আমি কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে নবীকে স্মরণ করে চলি, নবীর আদর্শ মোতাবেক জীবন গঠন করতেছি। এই এমত অবস্থায় এগুলো করা তোমাদের, এইগুলো বলা তোমাদের গোনা। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেতে নিষেধ করেছে। আর এগুলো তোমাকে আমাকে প্রস্তাবে দেওয়া তোমাদের বড় গুনাহ হবে। এই জন্য আমার থেকে তুমি দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও। ও মুমিন মুসলমান ভাইরা আমার, এলাকার মানুষগুলোর মধ্যে ছড়িয়ে পড়ল একের পর এক। হঠাৎ করে তালহা, ওই তালহা ছিল তখন হিন্দু ধর্ম অবলম্বী মানুষটা, ওই যুবক বলতেছ, ও উম্মে সুলাইম শোনো, আমি তোমার যৌবন দেখে, চেহারা দেখে, রূপে আমি পাগল হয়ে গেছি। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তুমি কি আমার সঙ্গে জীবন যাপন করতে পারবা কিনা বলো? উম্মে সুলাইম তখন বলল, আর প্রত্যাখ্যান করলো না, বলল, সরো, আমি তোমার সঙ্গে বিবাহ আবদ্ধ হতে পারি। আমার সাথে যদি বিবাহ করো, তবে একটা শর্ত রয়েছে। সেই একটা শর্ত যদি তুমি মানতে পারো, তোমার মনের আশা বাসনা আমি পূর্ণ করে দিব। এইবার তালহাকে যেই প্রশ্নটা করলেন, বলে দিলেন, বলল, তালহা বলল, কি এমন একটা বিষয় বলো, তাড়াতাড়ি বলো, আমি তোমার একটা শর্ত মানার চেষ্টা করব। বলে, একটা শর্ত হলো, তুমি যদি আমাকে পাইতে চাও, তাহলে কালেমার দাওয়াত গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। তুমি যেহেতু হিন্দু ধর্ম অবলম্বী পালন করতেছ, মাটির পুতুলকে তুমি সেজদা দাও, কাঠের পুতুলকে, মাটির পুতুলকে বানায় তুমি সেজদা দাও, এটা তো হবে না। ওই মাটির পুতুল কখনো মানুষকে সেজদা দিতে পারা যাবে না, মানুষের সেজদা করা সৌন্দর্য হবে না, কারণ মাটির পুতুল কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা হলো একমাত্র আমার আল্লাহ। হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেই দিয়েছেন আমার পরিচয়। আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। যারা বলে ঠিক না বেঠে? ও মুমিন মুসলমান শুনে নেন, ওই মেয়েটা বলল, তুমি এই ধর্ম ছেড়ে দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করো, আর মুসলমানের নেতা মুহাম্মদকে স্মরণ করো, তাহলে আমি তোমার মনের আশা বাসনা পূর্ণ করব।
এইবার তালহা বলল, ওগো মেয়েটা সরো, আমিও তো একজনকে ধর্ম, আমি একজনকে মানি, সে আমার কাঠের মূর্তি হোক আর দেবদেবী যাই হোক না কেন, লাত উজ্জার কসম করে বলতেছি আমিও তো তাকে মানি, তাহলে আমার ওই ধর্ম ছেড়ে দিতে হবে কেন? ওই মেয়েটা তখন বলল, ওই মাটির পুতুল কোনোদিন মানুষের কোনো উপকারে আসে না, বরঞ্চ ক্ষতির লক্ষণ, বরঞ্চ কবিরা গুনাহ শিরক করা হয় আমার আল্লাহর সঙ্গে। জোরে বলেন ঠিক না বেঠিক? এইবার মেয়েটার কথা শুনে ওই ছেলেটা পাগল হইল, বলে, ও সুলাইম শোনো, এই কালেমার দাওয়াত গ্রহণ করলে, তোমার নবীকে স্মরণ করলে, মুহাম্মদকে নেতা মানলে, এটাই যদি হয় তাহলে আমি রাজি আছি। এই মেয়েটা বলল, তুমি যদি রাজি হও তাহলে তোমাকে আমি একটি কথা বলে দিই, আমার বিয়ে করতে হলে তো দেল মোহর লাগবে, আর এই দেল মোহর হবে তোমার কালেমা পড়াটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনটা যদি হইতো পুবালা হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে। আমার মনটা যদি হইতো প্রবল হাওয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন। এই মেয়েটার বিয়ের কালেমাই হবে, ওই ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করা, তার মানে আল্লাহর নবীকে স্মরণ করা, মানে আল্লাহকে স্মরণ করা, নবীর স্মরণ করতে পারলেই বিয়ের দেল মোহর হবে কালেমা। ওই মুসলমান, এবার তালহা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দাওয়াত, মেয়েটার দাওয়াত গ্রহণ করলো বলে, ইসলাম ধর্ম গ্রহণ করলো বলে সে হয়ে গেল হযরতে তালহা। আল্লাহু আকবার। এবার মুসলমানের নামের আগে মোহাম্মদ দেয় কেউ আছে না নাই? মুহাম্মাদের আগে আলী, যেমন আলী হোসেন ভাই, মোহাম্মদ আলী হোসেন। ইসলামের তিনটা জিনিসই আমার ভাইয়ের মধ্যে আছে। যারা বলেন ঠিক না ভাই ঠিক? আলী আল্লাহর রাসূলের জামার নাম, আর হোসেন কার নাম? ছেলের নাম। আলী হোসেন, তাহলে আল্লাহ তাআলার মোহাব্বতের পছন্দের নামগুলো মানুষের মধ্যে থাকবে। এই জন্য মুসলমানের নামের আগে মোহাম্মদ দেওয়া হয়, শেষে ইসলাম বা হোসেন বা আলী আছে না নাই?